لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব আর আমার নিয়ামতের শুকর যদি তোমরা আদায় না করো আমার আযাব বড় কঠিন আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব দিলাম, এই কলব দিলাম বুঝার জন্য আমি আল্লাহর কোরআন বুঝলাম না, দুনিয়ার সব বুঝলাম। কিভাবে ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে খেত খামার করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হতে হয়, সব শিখলা কিন্তু কোরআন শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কোরআন যদি না শিখো, কোরআন যদি না শোনো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না বোঝো, তাহলে আল্লাহ বলেন কাল আন'আমি বাল হুম আযাল, শুধু কুকুর শুকরের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না। এজন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যারা এই কোরআনের বিপক্ষে গত 16 বছর ছিল এই দেশের বাংলার জমিনে তাদের জায়গা হয় না, ঠিক না ঠিক? আগামীতেও কোরআনের বিপক্ষে যারা স্থান নেবে বাংলার জমিনে জায়গা তাদের হবে না। এজন্য যেখানেই থাকেন কোরআনকে সাথে রাখবেন। রাজি আছেন না নাই? কোরআনকে সাথে রাখবেন। কোরআনকে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন আপনার পথ সুন্দর হয়ে যাবে। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, নবী বলেন চারটা পথ খোলা জান্নাতে যাওয়ার জন্য আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো। তাও যদি না পড়ো আলেমকে মুহাব্বত করো, লা তাকুনু খামিসাল ফাতহালিক, আলেমকে ঘৃণা করবা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে আখিরাতও ধ্বংস হবে, ঠিক না বেঠিক? আমি আজকে অনেক খুশি হয়েছি। প্রতিবার শুরুতেই বলে দিচ্ছি যিনি আসছেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হান্নান মিয়া সাহেব, তিনি আপনাদের খুবই পরিচিত একজন মানুষ। অনেক পোস্টারের নাম দেখেছি, ওনাকে চিনি অনেক আগে থেকেই। আজকে আসার আগে বলেছি স্টেজে যদি দেখা হয় আমি খুব খুশি হব। উনি মক্কা মদিনাকে অত্যন্ত ভালোবাসেন। আমিও সেখানে এবছর বড় হজে যাওয়ার নিয়ত করেছি। কয়েকদিন পরে সেখানে যাওয়ার চেষ্টা করি। আপনারা যাবেন, সেখানে গেলে অন্তরে নূর পয়দা হবে। কি পয়দা হবে? ইবাদতের প্রতি আপনার মন আকৃষ্ট হবে, ইবাদত করতে ভালো লাগবে। এই জন্য আমি প্রথমে ওনার জন্য দোয়া করে নিচ্ছি। এরকম একজন মানুষ, নেতা কারে বলে একটু তাকায় দেখেন, দেখলে ভালো লাগে, ঠিক না ঠিক? আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আর একবার সালাম দেব, জবাব দিবেন তো আপনারা? বিড়ালের মতো না সিংহের মতো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله محبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কথা বেজে বলতেছে আস্তে এভাবে নাশ না গেলে চিল্লাতে বলতে পারবো হ্যাঁ হ্যাঁ ভালো অনেক বড় মেশিন হ্যাঁ ঠিক আছে গাজীপুর জেলার অন্তর্গত আমার অত্যন্ত প্রিয় একটি এলাকার মানুষেরা আমাকে অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ কোরআনের জন্য এই সুন্দর গ্রামীণ পরিবেশে সুশোভিত একটি এলাকা মইরাল ইনার বাড়িটার মসজিদ কমিটি আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রোতাভাজন সভাপতি গাছা থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার সাহেব আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন কবুল মঞ্জুর করে নেন সুস্থ রাখেন ভালো রাখেন বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার আপনাদের হৃদয়ের পছন্দের সুপরিচিত ব্যক্তিত্ব গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এবং গাজীপুর সদর মির্জা থানার সাবেক আহ্বায়ক 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হান্নান মিয়া হান্নু আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতকে দারাজ করে দেন বলেন আমিন দেশের সেবা করার তৌফিক দান করেন বলেন আমিন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন বলেন আমিন সুস্থতার সাথে জীবন পার করার তৌফিক দান করেন বলেন আমিন এসেছেন অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির অন্যান্য দলের বিশেষ মেহমান কথা বলেছেন হাফেজ মাওলানা কামরুজ্জামান আইয়ুবী হাফিজাহুল্লাহ মুফতি মুহাম্মদ এনায়েতুল্লাহ বাহাদুরী হাফিজাহুল্লাহ অন্যান্য উলামায়ে কেরাম আমাকে যিনি দাওয়াত করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই উত্তর এলাকার একজন গর্বিত সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার ভাই
এবং অনেক অনেক কর্মীরা, এলাকার অনেক নেতাবৃন্দ আমার মাদ্রাসায় গিয়েছিলেন। অনেকে কষ্ট করেছিল, অনেকের নাম আমি জানি না, জানলে হয়তো এটা বলতাম, বলে একটু দোয়া করতাম। যারা এসেছেন, যারা কষ্ট করেছেন আজকে মাহফিলের প্রধান উদ্দেশ্য, আজকে যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে যেন আগামীতে আমাদের জীবনকে সুন্দর করে দেন। কাল কিয়ামতের ময়দানে মাহফিলকে যেন আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায় দেন। সকলে জোরে সোরে পড়ি আমিন। লম্বা সময় কথা বলবো না, যেহেতু এলাকার অবস্থা অন্যরকম, ধৈর্য একটু কম। যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমাদের নিয়তে শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন। সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ, আমাদেরকে স্বৈরাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম মুক্ত একটি সমাজ উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো থাকার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আজকের এই পর্যন্ত যাদের যতটুকু হায়াত, আমার 25 বছর, আর আপনাদের 30, 40, 50, তা আমার মনে করেন 25-20 বছরের যুবক কি মারা যায় না? এই যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি, মানুষ মারা গেলে মানুষ অবাক হয়, কিন্তু বিষয়টি এরকম না। মানুষ জীবিত থাকে, সেটাকে অবাক হওয়ার মতো বিষয় মনে করা দরকার। কিভাবে জীবিত আছে, প্রতিদিন এই যে শ্বাস নিচ্ছি। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আইসিইউতে চলে যায়, লক্ষ লক্ষ বিল দেওয়া লাগে। আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, প্রতিদিন শ্বাস নিচ্ছে। এই অক্সিজেনের টাকা আল্লাহ রাব্বুল আলামিন বিল চান নাই। পানি পান করছি, আল্লাহ বিল চান নাই। আল্লাহর দেওয়া চাকা দুটো পা দিয়ে চলছি, আল্লাহর পায়ের বিল চান নাই। হাত দিয়ে কাজ করতেছি, হাতের বিল চান। কথা বলার ক্ষমতা আল্লাহ দিলেন, এই কথা বলার মতো জবান আল্লাহ দিলেন, কথা প্রতিদিন বলতেছি, আল্লাহ বিল চান নাই। যদি এক এক গ্লাস পানির বিল আল্লাহ দিতেন, এক একটা শ্বাসের বিল আল্লাহ দিতেন, তাহলে কি আল্লাহকে সেই বিল দিয়ে আমরা কোলাতে পারতাম? সুতরাং পূর্বে অনেক মানুষ চলে গেছে, আমাদের যে বয়স কম ছিল। সুতরাং এই হায়াত দিলেন যে আল্লাহ, বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ, চলার ক্ষমতা দিলেন যে আল্লাহ, সে আল্লাহর আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করতে একটু কষ্ট হয় মাঝে মাঝে, নাকি? যে আল্লাহ জবান দিয়েছে সে আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহ দেওয়া জবান দিয়ে জীবনে অনেক কিছু বলছে, অনেক গীবত করছে, অনেক মিথ্যা কথা বলছে। আজকে এই মাহফিলে আসছেন, আগামীকাল আপনি থাকতেও পারেন, আগামীকাল বেঁচে নাও থাকতে পারেন। সুতরাং আল্লাহ দেওয়া জবান দিয়ে গুনাহ মাফের আশায় চিৎকার মেরে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। মৌসুম ভিত্তিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। কি ভিত্তিক? মৌসুম ভিত্তিক। মানে যখন যে মাস থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসের ফজিলত বর্ণনা করতেন যে এই মাসে কি আমল তোমরা করবা, এই মাসে কি আমল করা দরকার। এই যে মাসে আমরা আছি, এই মাসের নাম কি? জানুয়ারি নাকি? আর কি রজব মাস। রজব মাস এটা আমরা অনেকেই জানি না। আর
বাংলা মাসের নাম কি? পৌষ মাস। সমস্যা কি জানেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা বাঙালি। তবে এই পরিচয়ের আগে আমাদের আরেকটা পরিচয় আছে, বাঙালির আগে আমরা হচ্ছি মুসলিম। আমরা কি? মুসলিম। যারা বলে আমরা মুসলমান এরা জান্নাত, এরা কোথায় যাবে? যারা বলে এবং কাজে কর্মে তা পরিণত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন, বলেন আমিন। বাঙালি যেহেতু আমরা, সেই হিসাবে আমাদের বাংলা জানা দরকার ছিল কি ছিল না? আমাদের দেশে ইংরেজি মাসের নাম জিজ্ঞাসা করেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলে দিবেন, কিন্তু বাংলা মাসের নাম জিজ্ঞাসা করে দেশের বাঙালি বাংলা মাসের নাম বলতে পারে না। অথচ বাংলাদেশকে ভালোবাসে। এই বাংলা মাসের নাম জানা দরকার আছে না নাই? অনেকে ইংলিশ বলতে বলতে বাংলা কোনটা, চেয়ার টেবিল ফ্যান এগুলো বাংলায় অনেকে জানে না, নাকি বলেন? জানে না। জিজ্ঞেস করলে পারবা। বাংলার প্রতিও গুরুত্ব কম। আবার আরেকটা ভাষা হচ্ছে যে ভাষা জান্নাতের ভাষা, সেই ভাষা কোন ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কোন ভাষা? কোরআনের ভাষা কোন ভাষা? মক্কা মদিনার ভাষা কোন ভাষা? কবরের ভাষা কোন ভাষা? জান্নাতের ভাষা কোন ভাষা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি। কোনটা? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যতদিন দুনিয়াতে আছে ততদিন, দুনিয়া শেষ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা থাকবে না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি। কি হয়ে যাবে? আরবি হয়ে যাবে। এর জন্য কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আরবি আমাদের শিখতে হবে। আরবি শিক্ষার প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের কোরআন শিখতে হবে। এই মাস নিয়ে আর আরবি নিয়ে আজকের আলোচনা। কি নিয়ে? মাস নিয়ে আর কি নিয়ে? আরবি নিয়ে। আপনাদের কষ্ট হলে আমারে বলবেন, আমিও আজকে গাড়িতে একটু ঘুমাই পড়ি। অনেকদিন ধরে এই এলাকার মার্কিং করি না, আজকে একটু ঘুমাইতে পারছি। সাধারণত মার্কিং থেকে জয়পুরহাট, খাগড়াছড়ি, নীলফামারী, লালমনিরহাট, কথাটা বলছে চট্টগ্রাম। তো এখন আজকে যেহেতু অনেকদিন পরে গাজীপুর মাহফিল, আজকে আগে ভাগে যদি আপনাদের ঘুমে ধরে এটা আমার সুবিধা, কেন তাড়াতাড়ি গিয়ে ঘুমাই পড়তে পারবো। যাই হোক, ঘুমে টুমে ধরলে একটু আমারে বলবেন, ঠিক আছে তো? আচ্ছা। তো যাই হোক, আমাদের আরবিটাকে প্রচন্ড গুরুত্ব দিতে হবে। কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 40 কদম যেতে যতক্ষণ সময়, এর মধ্যে দুইজন ফেরেশতা চলে আসবে। এসে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় জিজ্ঞাসা করা হবে, চিনো কিনা দেখাও। তখন এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, ওই প্রশ্নের উত্তর তো আপনাকে আরবি দিয়ে দেওয়া লাগবে। তবে আরবি শিখলেই যে এখানে আপনাকে আরবি তাফসীর শেখার কথা আমি বলছি না। আরবি তাফসীর তো ওলামায়ে কেরামরা শিখবে, তবে মিনিমাম কোরআন শরীফ সহি শুদ্ধ করে প্রথমত আপনার শেখার দরকার আছে না নাই? এটাই হচ্ছে আজকের প্রথম মেসেজ। আমরা কোরআন শিখবো। কি শিখবো? কোরআন শিখবো। আমাদের দেশের মানুষ কোরআন শরীফ পারে না। কোরআন শরীফ আপনি পারেন না, নামাজ হয়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। এই জন্য নামাজ যদি আপনি পড়েন, সে নামাজ হচ্ছে কিনা তাও আপনার জানা লাগবে। নামাজ যদি আপনি পড়েন, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ অনিশ্চিত। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন নামাজ ভঙ্গের কারণ অনিষ্ঠা, প্রথম কারণ অশুদ্ধ পড়া। এটা আপনি আজকে জানলেন। এখন থেকেও যদি আপনি কোরআন না শিখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে নামাজ পড়েছো? হ্যাঁ নামাজ পড়েছি। নামাজ তো হয় নাই। কেন নামাজ হয় নাই? কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই। আর কোরআন শরীফ যারা শুদ্ধ করে তিলাওয়াত করে, কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়?
আমি টাঙ্গাইল এলাকা পাম দিয়ে কি নামাজ পড়তে যাচ্ছি, সিরাজগঞ্জের প্রোগ্রাম, ও দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি একজন পিছনে নামাজ দাঁড়ালাম, উনি পড়তেছে হবে কি আহা, বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না, বাংলায় কোরআন শরীফ পড়া যায় না। হকারে আলেমদের কাছে এগুলো জিজ্ঞেস করে দেখে নিবেন, বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন কেমনে? সেখানে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ উস্তাদের কাছে শিখতে হবে, যারা সহিহ শুদ্ধ তিলাওয়াত পারে তাদের কাছে আপনাকে কোরআন শিখে নিতে হবে। কোরআন যদি আপনি না শিখেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে যাবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে। কোরআন যার পক্ষে যাবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। আর কোরআন যার বিপক্ষে যাবে সে যাবে কোথায়? আপনারা কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাই। কোরআনের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকতে হবে। কোরআন শুধু মসজিদ মাদ্রাসায়, হ্যাঁ সব জায়গায় কোরআনের এই রাজ কায়েম করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আছে। গত 16 বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে? হ্যাঁ চলে যায়। আলহামদুলিল্লাহ। এখন এখানে বিএনপির নেতা কর্মীরা যারা আছেন, আমরা এক হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা এক এবং এক হয়ে আল্লাহর কোরআন কি দেশে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে কিয়ামতের ময়দানে কোরআন চলে আসবে আপনার পক্ষে। নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। কোরআন যদি পক্ষে থাকে আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর কোরআন শরীফ যারা শিখবে এরাই প্রকৃত মানুষ। এরা কি প্রকৃত মানুষ? আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, যিনি মানুষ বানালেন। আচ্ছা, আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন, তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম। তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি, আমি দয়াময় আল্লাহ, আমি করুণার আধার। আল্লাহ দয়া মায়া ছাড়া 1 মিনিট আমরা চলতে পারবো? আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কোন আয়াতটা বর্ণনা করেছেন? বলেছেন কোন আয়াত? হ্যাঁ, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো? আছে অস্বীকার করার কোন নিয়ামত আছে? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে, আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। তাই আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর আমার নিয়ামতের শুকর যদি তোমরা আদায় না করো আমার আযাব বড় কঠিন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব দিলাম, এই কলব দিলাম বুঝার জন্য। আমি আল্লাহর কোরআন বুঝলাম না, দুনিয়ার সব বুঝলাম। কিভাবে ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে খেত খামার করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ডক্টর
শিখলা কিন্তু কোরআন শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কোরআন যদি না শিখো, কোরআন যদি না শোনো, কোরআন যদি না পড়ো, কোরআন যদি না বোঝো, তাহলে আল্লাহ বলেন কাল আনআমি বাল হুম আদাল, শুধু কুকুর শুকরের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না। এজন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যারা কোরআনের বিপক্ষে গত 16 বছর ছিল, এই দেশের বাংলার জমিনে তাদের জায়গা হয় না, ঠিক না ঠিক? আগামীতেও কোরআনের বিপক্ষে যারা স্থান নেবে, বাংলার জমিনে জায়গা তাদের হবে না। এই জন্য যেখানেই থাকেন কোরআনকে সাথে রাখবেন। রাজি আছেন না নাই? কোরআনকে সাথে রাখবেন। কোরআনকে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন, আপনার পথ সুন্দর হয়ে যাবে। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তাবিআন ও মুহিব্বান, নবী বলেন চারটা পথ খোলা জান্নাতে যাওয়ার জন্য। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, তাও